সো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা, এনএম ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আজ থেকে নই, কারণ কাল আমাদের ফেয়ারওয়েল হয়ে গেছে আর আমাদের 24 তারিখ হচ্ছে আমাদের রিলিজ ডেট। তো এবার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার হয়ে যাবে আর আমরা তো বেরিয়ে যাব। যাই হোক, তোমাদের কিছুগুলো কোশ্চেন ছিল, আমি সেগুলো উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিওটা করছি। তো তোমাদের আমি এখানে কী কী কোশ্চেনের উত্তর দেবো আজকে দেখো। কী কী ডকুমেন্টস লাগবে, আর হচ্ছে কটা থেকে স্টার্ট হয় এই অ্যাডমিশন প্রসেসটা, আর হচ্ছে আরও কিছুজন জিজ্ঞেস করেছিল যে তুমি দিদি আমাদের এনটিএসে বেঙ্গলিতে পড়ানো হয় নাকি ইংলিশে পড়ানো হয়, কীভাবে এক্সাম কীভাবে হয়, ইংলিশে না বেঙ্গলিতে কীভাবে কোশ্চেন আসে। আরেকজন জিজ্ঞেস করেছিল যে হসপিটাল থেকে আমাদের এনটিএস কতটা দূরে। প্রথম কোশ্চেন হচ্ছে হসপিটাল থেকে আমাদের এনটিএসটা ঠিক কতটা দূরে। তো হসপিটাল থেকে আমাদের এনটিএস হচ্ছে 5 মিনিটের হাঁটা রাস্তা, আর কমিউনিটি যাওয়ার রাস্তা হচ্ছে 10 থেকে 15 মিনিট হাঁটা রাস্তা। এরপর হচ্ছে ইংলিশে পড়ানো হয় নাকি বেঙ্গলিতে। দেখো, আমাদের ম্যাডামরা আমাদেরকে খুব সুন্দরভাবে বেঙ্গলিতেই সব বুঝিয়ে দেন। আর আর দেখো, এক্সামে তোমাদের বেঙ্গলিতেও কোশ্চেন থাকবে, আবার ইংলিশেও থাকবে, ওই একই কোশ্চেন। তো তোমরা ইচ্ছে করলে বেঙ্গলিতেও লিখতে পারো আর ইংলিশেও লিখতে পারো, যেটাই তোমাদের ইচ্ছা। এতে নাম্বারের কোনো ভ্যারি করে না যে ইংলিশে লিখলে বেশি নাম্বার পাওয়া যায়, সেরকম কিছু না। তোমরা যেটাই কমফোর্টেবল তোমরা সেটাতেই লিখতে পারো। আর থার্ড কোশ্চেন হচ্ছে ভ্যারিফিকেশনের জন্য কী কী লাগবে। আর 10টা থেকে ভ্যারিফিকেশন স্টার্ট হয়ে যায়। তো কী কী লাগবে দেখো, আমি একটা ছবি পোস্ট করে দিচ্ছি এখানে, তোমরা দেখে নিও। তাছাড়া আমি বলে দিচ্ছি কী কী লাগবে। তোমাদের যে সিট অ্যালটমেন্ট লেটারটা ছিল সেটা লাগবে, আর যে র্যাঙ্ক কার্ডটা ছিল সেটা লাগবে, আর জয়েন্ট এন্ট্রান্স যে অ্যাডমিট কার্ডটা তোমরা যেটা এক্সাম দিয়েছিলে সেই অ্যাডমিট কার্ডটা ওটা লাগবে। তাছাড়া ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড আর ক্লাস 12-এর মার্কশিটটা লাগবে। তারপর তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট তো লাগবে, আর কাস্ট সার্টিফিকেট, যাদের যে কাস্ট আছে ইডাব্লিউএস, সিডি বা ওবিসি, এসসি, এসটি সবার যে কাস্ট আছে সেই কাস্ট সার্টিফিকেটটা লাগবে। তারপর অ্যালটমেন্ট আইডিটা লাগবে, আর মেডিকেল ফিটনেসের যে সার্টিফিকেটটা সেটা লাগবে, আর ইয়েস অর নো আপগ্রেডেশন পেপার যেটা আছে সেটা লাগবে, আর লাগবে আধার কার্ড, আর হ্যাঁ 2 কপি ফটো তোমাদের লাগবে। তো এগুলো হচ্ছে কী কী লাগবে ডকুমেন্টসের। আর হ্যাঁ, আজ হচ্ছে 22 তারিখ। আজকে তোমরা অনেকেই অ্যাডমিশন নিতে এসেছিলে আমাদের এনটিএসে, আমরাও গেছিলাম। আজকে আমাদের রিলিজের একটা ফর্ম আছে, ম্যামদের সিগনেচার করে সেটা জমা দিতে হয়। তো সেটাই আমরা জমা দিতে গেছিলাম আজকে। আর কাল তো আমাদের ফেয়ারওয়েল হয়ে গেছে। তো শুনলাম কিছুজন তোমরা জিজ্ঞেস করেছিলে যে অঙ্কিতা দি কই। তো আমি তো ওখানেই ছিলাম, কিন্তু তোমাদের দেখতে পেলাম না। যাই হোক, তোমরা যে আমাকে খুঁজছো আমার খুব ভালো লাগলো। তো আমি আবার 24 তারিখে যাব, যদি দেখা হয়ে যায় তোমাদের সাথে তাহলে খুব ভালো লাগবে। 24 তারিখে আমাদের যে এনএমের জুনিয়ররা ছিল সেই বললো যে অঙ্কিতা দি তোমাকে একজন দেখতে চাইছে। তো খুব ভালো লাগলো যে আমাকে ইউটিউব থেকে চিনে একজন দেখতে চাইছে। তো দেখা তো হলো না, কিন্তু ঠিক আছে। তোমাদের যখনই যা অসুবিধা হবে এনএমের ব্যাপারে বা আমাদের রঘুনাথপুর এনটিএসের ব্যাপারে যা জানতে চাও সব কিছু আমাকে কমেন্টে বলবে। আমি এভাবে শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর অবশ্যই চেষ্টা করব। আর তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। আর এক্সাম কেমন করে হয়, এক্সাম রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন পেপার যদি কিছু জিজ্ঞেস করার থাকে সেগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আর খরচ কী হয় এটাও তোমাদের এর নেক্সট ভিডিওতে আসছে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি নেক্সট ভিডিওতে তোমাদের কী খরচ হয় সেটা বলবো। টাটা।